স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনার্স কোর্সে বা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপার, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের ডিএসসিসি 10 পেপার অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 অর্থাৎ 1945 সালের পর থেকে বিশ্ব রাজনীতি, এই পেপারটি এমডিসি কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের সিসি 6 পেপার হিসাবে পড়তে হচ্ছে। আজকে এই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা পাস কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের এটা সিসি 6 পেপার পড়ছে এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমাদের ডিএসসিসি 10 পেপার পড়ছে। এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ভালো করে তোমরা আজকে বুঝে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই যে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের 10 নম্বর 20 নম্বরের বড় প্রশ্ন থাকে এবং 5 নম্বরের ছোট প্রশ্ন, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো ওই অনার্সের আমি যেগুলো 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন আলোচনা করব সেগুলো তোমাদের কিন্তু 15 নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করতে হবে, কারণ তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকে এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের অনার্স এবং এমডিসি কোর্সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এখানে যে 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের 15 নম্বরের জন্য তৈরি করতে হবে। প্রথমেই এটা বুঝে নাও। দেখো মডিউল 1 থেকে প্রথমে দেখে নাও, অনার্সের এগুলো 10 বা 20 নম্বরের প্রশ্ন এবং এমডিসিদের জন্য এগুলো 15 নম্বরের প্রশ্ন। দেখো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে বিশ্বায়ন বলতে কী বোঝো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন নির্জোট আন্দোলন, যেটাকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলনও বলা হয়, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কী বোঝো, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমান প্যালেস্টাইনের সংকটকে আলোচনা করো বা সংকট আলোচনা করো। নেক্সট ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার এর পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনৈতিক অবস্থা। নেক্সট ইউরোপীয় ইউনিয়নের গঠন কার্যকারিতা আলোচনা করো, ব্রেক্সিটের প্রভাব। পরের প্রশ্ন দেখো এবার মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো তোমরা করবে সেগুলো দেখে নাও। আর তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো নিচে যে নম্বর দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমাদের এই পেপারটা যথেষ্ট কঠিন আছে, কারণ ওয়ার্ল্ড পলিটিক্স অর্থাৎ বিশ্ব রাজনীতি একটু ভালো করে পড়াশোনা কিন্তু করতে হয়। তারপরে দেখো এখানে প্রথম প্রশ্ন ভারতীয় বৈদেশিক নীতিতে বা ভারতের বিদেশ নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। তার সঙ্গেই আছে বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। নেক্সট আছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যাবলী আলোচনা করো। নেক্সট মানবাধিকার রক্ষায়
জাতিপুঞ্জের ভূমিকা। এবারে 5 নম্বরের দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের জন্য যেগুলো তৈরি করতে হবে, প্রথমে মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকানিজম এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপীয় রাজনীতিতে ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছিল, এটাকেই ব্রেক্সিট বলা হচ্ছে, এর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো। নেক্সট, কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। পরের প্রশ্ন, ব্রিক্স আসিয়ান এর ভূমিকা সংক্ষেপে লেখো। টিকা আকারে তৈরি করবে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ডব্লিউটিও, IMF, জোট নিরপেক্ষ আন্দোলন। এগুলো টিকা আকারে তৈরি করতে হবে মডিউল 1 থেকে। মডিউল 2, 5 নম্বরের প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্কের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক হলো সময় পরীক্ষিত বন্ধু, আলোচনা করো। ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। নেক্সট, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা পর্যালোচনা করো। তারপরে 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগ বিবৃত করো। নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা, এটা জাতিসংঘের হবে না, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা। তারপরে প্রশ্ন, ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তি এর প্রধান বিষয়গুলি উল্লেখ করো। নেক্সট, টিকা আকারে তৈরি করতে হবে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, মহাসচিব, এগুলো টিকা আকারে তৈরি করবে। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও সাজেশানটা, সম্পূর্ণ সাজেশানটা ইংলিশে তোমাদের দেয়া হয়েছে, তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানে ক্লাস হয় না, তবে আমাদের ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও সম্পূর্ণ তোমরা সাজেশানটা ইংলিশ ভার্সানেও দেখে নাও। দেখো সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও।